আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। ফাইনালি ক্রিসমাসের ছুটির পরে আবারও লা লিগাটা শুরু হতে চলেছে, যেইখানে আজ রাত ২টায় রিয়াল মাদ্রিদ খেলতে নামবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। এই ম্যাচটা যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে, তাহলে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে যাবে। কারণ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ১৮ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে। অপরদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে, তারা রিয়াল মাদ্রিদের চাইতে মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছে। অর্থাৎ তারা ১৮ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছে। আজকে যদি রিয়াল মাদ্রিদ জিততে পারে ভ্যালেন্সিয়ার এগেইনস্টে, তাহলে সরাসরি আমরা পয়েন্ট টেবিলের ১ নম্বরে উঠে যাব। আবার ওইদিকেও খেয়াল রাখতে হবে, আগামীকাল যদি অ্যাটলেটিকো মাদ্রিদ ওসাসুনার এগেইনস্টে জিততে পারে, তাহলে তারা কিন্তু আবারও পয়েন্ট টেবিলের ১ নম্বরের স্থানটা দখল করে নিবে। আর যদি ওই ম্যাচটা তারা ড্র করে কিংবা হেরে যায়, তাহলে আমরাই থাকবো পয়েন্ট টেবিলের ১ নম্বরে। সো এটা হচ্ছে বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের অবস্থা। এখন কথা হচ্ছে, আজ রাত তো লা লিগার ম্যাচ রয়েছে, এটা নিয়ে তো পরবর্তীতে কথা বলবো। বাট আজকে আমি রিয়াল মাদ্রিদের মাত্র একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলতে চাই, যেটা নিয়ে এর আগে আমি আরো একবার কথা বলেছিলাম। যেই ট্রান্সফারটা নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে লিভারপুলের আলেকজান্দ্রো আর্নল্ডের ট্রান্সফারটা। দেখুন, এটা নিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ বেশ কয়েকদিন ধরে আলেকজান্দ্রো আর্নল্ড এবং লিভারপুলের সাথে নেগোসিয়েশন করেছে। বাট লিভারপুল কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছে, অর্থাৎ লিভারপুলের যে কোচ রয়েছে আর্নে স্লট, উনি কিন্তু বলে দিয়েছে যে আলেকজান্দ্রো আর্নল্ড নট ফর সেল, অর্থাৎ তারা তাকে বিক্রি করবে না। রিয়াল মাদ্রিদ প্রথমত আলেকজান্দ্রো আর্নল্ডের জন্য এখান থেকে ২ দিন আগে ২০ মিলিয়নের একটা অফার করেছিলেন, বাট ওইটা তারা রিজেক্ট করে দিয়েছেন। এখন গতকালকে নিউজ কিংবা আজকের নিউজও বলতে পারেন যে হচ্ছে আবারও তারা ২৫ মিলিয়নের একটা অফার করেছে লিভারপুলের কাছে আলেকজান্দ্রো আর্নল্ডের জন্য। বাট এখনো তারা পজিটিভ কোনো কিছু বলে নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে তারা আলেকজান্দ্রো আর্নল্ডকে ছাড়বে না। বাট এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদে খেলার জন্য মরিয়া হয়ে উঠে আছে। এখন কথা হচ্ছে, ভাই তোমরা ঠিক আছে আলেকজান্দ্রো আর্নল্ডকে ছাড়তেছো না, এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চায়, কিন্তু তোমরা তাকে ছাড়তেছো না। তোমাদের সঙ্গে আরো ৬ মাসের কন্ট্রাক্টটা রয়েছে। সো তোমাদের সাথে কন্ট্রাক্টে রয়েছে, সমস্যা নেই। বাট ৬ মাস পরে তো ফ্রি এজেন্ট হয়ে যাবে, তখন কি করবা? এখন যে তোমাদেরকে ২০ মিলিয়ন কিংবা ২৫ মিলিয়ন দিতে চাইতেছে, এই জিনিসটা তো আর পরবর্তীতে তোমরা পাইবে না। যখন এই প্লেয়ারটা ফ্রি এজেন্ট হয়ে যাবে, তখন তো তোমাদের ওই ২৫ মিলিয়ন বানের জলে ভাইসা যাবে। মানে তখন তোমাদেরকে কাজকলা দেখাইয়া রিয়াল মাদ্রিদ আলেকজান্দ্রো আর্নল্ডকে নিয়ে আসবো। এটা আপনি শিওর থাকেন যে এবারের ট্রান্সফার উইন্ডোতে যদি না পারে, সামার ট্রান্সফারে আমরা আলেকজান্দ্রো আর্নল্ডকে নিয়ে আসতে পারতেছি রাইট ব্যাকে। এই মুহূর্তে আমাদের রাইট ব্যাকে বড় ধরনের একটা সমস্যা আছে, আপনারা সবাই জানেন। এই জায়গায় দানি কারবাহাল, আমাদের যেই মেইন প্লেয়ার ছিল, সেও কিন্তু ইনজুরিতে। সো এখন দানি কারবাহালের ব্যাপারটা হচ্ছে, তিনি এখন যেহেতু আপনার একটা এসিএল ইনজুরিতে আছে, এসিএল ইনজুরি থেকে তিনি যখন ব্যাক করবেন, অর্থাৎ তার তো আর এই সিজনে মাঠে ব্যাক করা পসিবিলিটি তার নাই। সো তিনি যখন মাঠে ব্যাক করবেন, তখন কিন্তু ২০২৫ সালের ও ২০২৫-২৬ যেই সিজনটা, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। সো আরেকটা নিউজ দেখতেছি যে দানি কারবাহাল তিনি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে আর থাকতে চাইতেছেন না, তিনি কাতারের একটা ক্লাবে যাইতে চাইতেছেন। সো এখন কথা হচ্ছে, তিনি যদি না থাকেন, তাহলে তো আমাদের অবশ্যই এখানে একটা ভালো মানের রাইট ব্যাক লাগবে। আর সেই রাইট ব্যাকটা হতে চলেছে আলেকজান্দ্রো আর্নল্ড, যে অফেন্সিভ এবং ডিফেন্সিভলি বেশ ভালো একটা সার্ভিস আমাদেরকে দিতে পারবে। তো সর্বশেষ আরো একবার যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে, তোমরা ২৫ মিলিয়নে আলেকজান্দ্রো আর্নল্ডকে ছাড়তেছো না, ঠিক আছে ভাই, তোমরা রাইখা দাও, আমরা দরকার নাই। ৬ মাস পরে আমরা এমনিতেই ফ্রিতে প্লেয়ারটা পাইতেছি, যদিও আমাদের এই সিজনটা একটু স্ট্রাগল করতে হবে, বাট আমরা আগামী সিজনে এই প্লেয়ারটাকে পাইতেছি। বিষয়টা কিরকম হবে জানো? ওই পিএসজির কথা মনে নাই? এখানে ১৫০ মিলিয়ন ১২০ মিলিয়নের মতো অফার করছিল পিএসজি আপনার কিলিয়ান এমবাপের জন্য। তারা যেহেতু দেয় নাই, পরবর্তীতে কি হয়েছে, মাত্র ১ বছরের ব্যবধানে আমরা কিলিয়ান এমবাপের ফ্রিতে নিয়ে আসি, কাজকলা দেখাইয়া নিয়ে আসি। তো এখনো সময় আছে, ২০ মিলিয়ন ২৫ মিলিয়ন যেটাই অফার করছে তোমরা দিয়ে দাও। দিয়ে দিলে এটাই তোমাদের লাভ। হ্যাঁ, তোমরা হয়তো লিভারপুল হয়তো বা এটা চাইতেছে, তারা চ্যাম্পিয়ন্স লিগে তারা ফাইট দেওয়ার জন্য আলেকজান্দ্রো আর্নল্ডকে রেখে দিছে, এটা আমরাও বুঝি। বাট যদি তোমরা চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারো, তখন কি হবে? কাজকলা। আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আজকে রাত্রে রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে, ম্যাচটার শেষে পরবর্তীতে এটা নিয়ে ভিডিও নিয়ে আসার ট্রাই করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।